এদিকে তাকা দেখি, এদিকে তাকাও দেখি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলে এসেছে, চলে এসেছে, তোমার পাপা চলে এসেছে। গচ্ছু গচ্ছু চল। বাবা কোথায় ঘুরে ফেলেছো দেখাও, এদিক দিয়ে ঘুরে। কোথায় ঘড়ি কোথায়? কোথায় ঘড়ি কোথায়? চলে যায়নি, ভালো করে দেখ। কই ঘড়ি কই? চলে গেছে, আর দেখাবে না। কোথায় ফেলেছে? তাড়াতাড়ি খা। তুমি তোলো উঠি, দেখো নি ভেঙেছে কি ভাঙেনি। তখন তো বলেছিল এই যদি না দেখাতো বুঝতাম, বুঝতে পেতাম না। এ পাপা, ঘড়িটা ফেলে দিয়েছো কেন? কেন ফেলেছো পাপা? আপনি খান তাড়াতাড়ি মহারানী। দুটো ছোলা, দুটো আমন্ড, দুটো খেজুর খেতে আপনি তো সারা দিন লাগিয়ে দেবে। কই নেই আর? আছে কই? সবজির ওইখানটায় দেখো। কই? কই কই? তো গরুর দুধ গরম নাকি? না গরম না, ঠান্ডা না। ভালো। আর গরুর দুধ ওটা, ওখানে 2 বছর হয়নি। দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না করে সবই দিয়ে দিচ্ছি ছেলেটাকে। মেয়েটাকে কিচ্ছু দিতাম না, ওই জন্য এরকম শুকরি পাড়া হয়েছে। খাবে। মুখটা হাতটা দে, খাবারগুলো এখানে। কাশির সাথে পাদু বেরিয়ে ও খাসে আমগা, এটা তাড়াতাড়ি বেরো। একবার দেখো, কেমন দেখালো বাবা। মুখটা বন্ধ করে খা। ওই কখন দিয়ে চোখে, আমি তো সেই 1 ঘন্টা আগে থেকে শুনতে পাচ্ছি। ভাবি না, কালকে তো আর কিচ্ছু দেবো না। এসো না, চুল ভালো হবে, তাড়াতাড়ি খা। মিষ্টি, এটা আসল মিষ্টি। এ লাড্ডু দুষ্টু না মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, এটা বলছিল ওই ভাই। লাড্ডু দুষ্টু না মিষ্টি? হ্যাঁ, যতবার জিজ্ঞেস করেছি মিষ্টি। ততবার মিষ্টি বলে। আর পাপা দুষ্টু না মিষ্টি? বাবা, তোর পাপাও মিষ্টি। আর কালকে আমি কতবার করে জিজ্ঞেস করলাম মা দুষ্টু না মিষ্টি, কিছু বললোই না, হেসে দিল। এখন বাবা খাবার দিচ্ছে না, ওর জন্য বাবা মিষ্টি। যেমন বাবা দেখ, বাবা যেটা খাচ্ছে কোনো টেস্ট নেই কিন্তু, মিষ্টি ছাড়া খাবার। তাও লাড্ডুকে দিচ্ছে, লাড্ডু খেয়ে নিচ্ছে। তুই দিলে, তোকে দিলে তুই ভ্যাট খাতি। দেখ একটু খেয়ে, খেয়ে দেখ। না, দুধ হজম হবে না। গরুর দুধ খেতে ভালোই লাগে না। না, এটা মাম না। 11 কে 11, 11 2 22। বল কি সব বলছিস রে? জুতো পর। আরে আমি জানি, তুমি কিচ্ছু জানো না। আমি জানি, শুধু উচ্চারণ করতে পারছি না। কেন, উচ্চারণ কি খুব কঠিন উচ্চারণ যে করতে পারছো না? না, আজকে আমাদের অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন আছে, যাবে তুমি? পাপা, এই যে লাড্ডু রেডি। আমি আর যেতে পারি না, আমার হোমওয়ার্ক থাকে। হ্যাঁ, তুমি এখন বড় হয়ে গেছো, তুমি পড়াশোনার জগতে ঢুকে পড়েছো। তুমি আর ওরে নামবে, নামবে, নাম 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 নাম। এই দেখো, খুলে গেছে। ওই তো দিদি। কাকে ডাকছো বাবা? অনু দিদি নেই, অনু দিদি টাটা। অনু দিদি তোমায় না নিয়ে টাটা চলে গেছে জানো। চাপবে, চাপো, চাপি দেবো। পাপা কোকিল কেমন করে ডাকছে? কি সুন্দর ডাকছে, দেখছিস? পাপা কি ডাকছে? কু 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 করে কি ডাকে? কোকিল বলো। পাখি, হ্যাঁ, চি চি করে এটা পাখি ডাকছে। আর কু কু করে কোকিল ডাকে, বলো কি ডাকে? কোকিল, পাখি। আচ্ছা, পাখি থাক, নামে না।
ওর বাবা কখন বললো লাড্ডুকে রেডি করে দাও, লাড্ডুকে রেডি করে দিচ্ছি, এখন পটি করতে ঢুকে গেছে। লাড্ডুর মতোই হয়েছে, 14 বার পটি পায় না। কার কাকে ঠেলা উচিত, কে কাকে ঠেলছে। আস্তে আস্তে আস্তে, আসো আসো আস্তে, মাছি বসছে। এই সর সর। চলে আসো পাপা, টাটা যাবো। ওলে বাবা লে, পড়ে যা, পড়ে চলে আসো, ঝেড়ে দি। চলে আসো আমার কাছে, চলে আসো। এবার আপনি নামুন, পড়তে বসবেন। চুলে একটা ক্লিপ দিন। 11 আর 12 ঘরের নাম দেয় না, পুরো মুখস্থ হয়ে যায়। 12 ঘরের নামটাই জানি না, 11 আর তুমি কিছুই জানো না, তোমাকে জানতে হবে। ওলে বসো, আমাকে বসতে বলছে। দাঁড়াও, তুমি এখন টাটা যাবে তো, জেঠু বাড়ি যাবে তো। হুম, আসে। ওই দেখো, ওইটা নিয়ে হাঁটছে, এখনো ঠিক করে হাঁটতে শেখেনি, ওটা নিয়ে হাঁটছে। বসো, তুমি বসো। এই লোকটা 14 বার পটি করতে হবে, আর দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল করতে থাকবে। আয়, তাড়াতাড়ি আয়। দাদু। জিতু বাড়ি যাবে না? টাটা বাবা। জিতু বাড়ি, টাকা। কিন্তু একসাথে কে দোকান যাবে? যাবে নাকি? কে যাবে? না, দোকান থেকে যাবে না। টাটা, টাকা করে দাও। আমি গিয়ে নিয়ে আসবো, জল খাও তো। পেন্সিলটা এতটা ছিলেছিস কেন এটা ছিল না, তাহলে? সেটাতে না। এরকম। এরকম। ও, এরকম কি করে রে? এরকমই তো এটা। এটা আগে টিপতে হয়, তারপরে করতে হয়। ও আচ্ছা, দেখি। হ্যাঁ, সাবাস, দারুণ জিনিস তো। কালকে শর্মি দিদি এটাই দিল, হুম, ভালো লাগছে। না, মুড়ি খাও। আর বের করবে না, অত বের করবে না। এইটুকুন। হ্যাঁ, অত ঠেলাঠেলি করলেও ভেঙে যাবে সিসটা। সোনাই আজকে পরবে, সোনাই আজকে পরবে এই জামাটা, আর লাড্ডু। লাড্ডুর এই জামাটা ওটা দেখে মনে হচ্ছে আমার। হ্যাঁ, একটু বড় বড় তো। একটু বড়ই হবে মনে হয়। লাড্ডুর জামাটা ধুয়ে দেবো, যদি শুকিয়ে যায় তবে লাড্ডু পরে যাবে, নাহলে অন্য জামা পরবে। তাহলে এই জামাটা পরবে। হুম, এটাও সুন্দর দেখতে। চল চান করে নেবো। চান করে নেবো না, চান করে নিবি। কাচাকুচি হয়ে গেছে, এবার ওকে স্নান করাবো, ঘর মুছবো, তাহলেই হয়ে যাবে। না দিয়ে আমি স্নান করবো, পুজো দেবো, লাড্ডুকে নিয়ে আসবো, তারপর আমরা যাব প্রসাদ খেতে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার আমি লাড্ডুকে আনতে যাচ্ছি। আমরা প্রসাদ খেতে যাব ওই 3টে 3:30 নাগাদ, কারণ অন্নপূর্ণা পুজো তো, ভোগ দেবে ঠাকুরকে, তারপর সবাইকে খাওয়াবে। তো আমরা 3টে 3:30 নাগাদ যাব। তার আগে লাড্ডুকে আর সোনাইকে একটু খাইয়ে নেবো। লাড্ডুকে ঠিকঠাকই খাইয়ে দেবো, আর সোনাই তো ওখানে গিয়ে একটু প্রসাদ খাবে। চলে এসছে, এখন লাড্ডু আর সোনাই খাবার খাচ্ছে, তারপরে আমরা প্রসাদ খেতে যাবো। আমার খুব জোরে খিদে পেয়ে গেছিল। তাই তো, খুব জোরে খিদে পেয়ে গেছিলো। লাড্ডুটা আমার খুব জোরে খিদে পেয়েছিল। আমি তো ফ্রিজ থেকে একটা বাদাম নিয়ে খেয়েছিলাম। ভালো করেছো। খুব বেশি জোরে খিদে পেয়ে গেছিল। মাঝখানে দিদি ফোন করেছিল, তোমার ও তোমার এই ফোনটা ফোন করেছিল, তাই নিয়ে এসেছিলাম। ও, আমি যখন লাড্ডুকে আনতে গেছিলাম তখন দিদি ফোন করেছিল। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা রেডি যাওয়ার জন্য, এবার আমরা যাব। সোনাই আর লাড্ডু আগে থেকেই বাইরে বেরিয়ে। দাঁড়া, একটা ছবি তুলবো তোরা দিদির। এইদিকে ঘুরতে হবে, এইদিকে, এইদিকে আলো ওরে ওরে, দেখি কেমন লাগছে, দেখি। এদিকে আয়। আর পাপা সন্টু দেখি। কি মারো মারো, ছেড়ে দে ছেড়ে দে, শোনাই ছেড়ে দে ছেড়ে দে, না পড়বে না, ছেড়ে দে। ওই দেখো, ফুটবলার হবে, আমাদের বাড়িতে ফুটবলার এসেছে। গোবরে কাটিস না। পায়ে ঢুকে যাবে, এ সন্টু অত দূরে কেন চললি? শোনাই তুই শোন না, শোনাই ও পড়ুক, উঠতে দেওয়া নিজে উঠবে।
আমরা বাড়ি চলে এসেছি। ওখান থেকে আবার একটা হাটে ঢুকেছিলাম। ওখান থেকে সোনাইয়ের জন্য এক জোড়া জুতো নিয়েছি। জুতো নেওয়ার কথা ছিল লাড্ডুর, কিন্তু লাড্ডুর সাইজের জুতো পাচ্ছি না। যে সোনাইয়ের একটা জুতো দেখে খুব পছন্দ হয়েছে, মা জুতো নেবো দিয়ে আবার লাড্ডুর হলো না, সোনাইয়ের এক জোড়া জুতো হয়ে গেছে। দেখাচ্ছি, এই যে দেখতে সুন্দর, কিন্তু কতটা টেকসই হবে বলতে পারছি না। আমার নজা ফল দিয়ে গেল, ফল মানে প্রসাদ দিয়ে গেল। আসো, চলো এবার খেয়ে নেবে, দিয়ে ঘুমাবে, কালকে স্কুল আছে। কালকে আমার সঙ্গী দিদির কাছে পড়া ছুটি আছে। তাই? কোথায় যাবে শর্মি দিদি? না, বললো যে ছুটি আছে কালকে পড়ার জন্য, অনেকক্ষণ ধরে সারাদিন পড়ার জন্য। আচ্ছা, দিয়েছে কারণ আমি জানি না, একটা কারণের জন্য ছুটি দিয়েছে, কিন্তু কারণটা বলো। আচ্ছা ঠিক আছে। এখন গান শুনতে শুনতে খাওয়া হচ্ছে। সোনাই নাচতে নাচতে খাচ্ছে, এ গান শুনতে শুনতে খাচ্ছে। নাচতে নাচতে খেলে পেটে ব্যথা করবে, দিয়ে ওকে আমি উল্টে পিট্টি দেবো। দেখ, এক জায়গায় বস, তাড়াতাড়ি বস। সন্ডো আকড়ো লাড্ডু। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার লাড্ডুর আর সোনাইয়ের। ওর বাবা এখনো দোকান থেকে আসেনি। এবার আমরা ঘুমাবো, কারণ কালকে সোনাইয়ের স্কুল আছে, তাই তো 5টায় উঠতে হবে। পড়ার এই পেন্সিলটা নিয়ে যাবে না, ওই পেন্সিলটা নিয়ে যাবে না, স্কুলে তো পেন দিয়ে লেখাচ্ছে। ওই পেন্সিলটা নেবে না তুমি। ওটা নিয়ে গিয়ে সবাইকে দিয়ে চলে আসে। আমার মেয়ে দাতা কর্ণ। দিই কেন? আমি দিই না। দিন না। একবার টিচার্স ডেতে ওর বাবা ওকে 2টো পেন কিনে দিয়েছে, ঠিক আছে? ও কী করেছে, ওর একটা বান্ধবী পেন আনেনি। ওদের তখন 2টো টিচার ক্লাস নিত পিপিতে, বলেছিল 2জন টিচারকে 2টো পেন দিবি। ওর বান্ধবী পেন আনেনি বলে ও একটা পেন বান্ধবীকে দিয়ে দিয়েছে। ওই একটা টিচারকেই ওর বান্ধবীও পেন দিয়েছে, ও পেন দিয়েছে, আর একটা টিচারকে দেয়নি। কি আর বলবো, ভালো খারাপ এটাকে কি বলে আমি জানি না, তবে আমার মেয়ের একটু এরম দাতাগিরি করা স্বভাব। বেলুনটা আজকে লাড্ডুর দিদি কিনে দিয়েছে লাড্ডুকে। ওখানে সেই হাট বসেছিল না, ওখানে এক জায়গায় বেলুন নিয়ে বসেছিল, দে লাড্ডুর শর্মি দিদি লাড্ডুকে বেলুন কিনে দিয়েছে। আর এই মেয়েটা শুধু ওর বেলুনটা নিয়ে নিচ্ছে। দে, ও এখন বেলুন দাও। ও বলছে হ্যাঁ ওর বয়স হয়েছে, তোর পেরিয়ে গেছে, তোর বেলুন নিয়ে খেলার বয়স পেরিয়ে গেছে, ওর হয়েছে। আমি তো ছোট, আমি তো ছোট রয়েছি। এবার ঘুমাও, ঘুমিয়ে পড়ো। আমার মাস 6 বছর। 6 বছর মানে কত বড় জানিস? না, অনেক বড়। 6 বছর। আর 20 বছর পর তোকে বিয়ে দেবো, বুঝতে পেরেছিস? যা, ওই দেখ তুই কাঁদছিস ভেবে দৌড়ে এসছে। লাড্ডুর দিদিকে এক ফোঁটা কাঁদতে দেখতে পারে না। যা, কি বদমাইশ রে তুই। আরে কি করলো? এরকম ভাবে ফেলে চাপা দিল। কি অবস্থা। আশা করি লাড্ডু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কারণ দুপুরবেলা আমরা গেছিলাম, দুপুরে একটুও শুতে পারিনি। যদিও শুলে ওই আধ ঘন্টা ওরম অল্প সময়ের জন্য ঘুমায়, কিন্তু তাও তো ঘুমায়, কিন্তু আজকে একদমই ঘুমায়নি। লাড্ডু ক্লান্ত, তাই তো লাড্ডু? তুমি কি ক্লান্ত? তুমি কি ক্লান্ত? আর এই মেয়েটার চোখটা পরিষ্কার করতে হবে। আজকে কাজল পরিয়েছিলাম, কাজল পুরো লেপটে ভূতের মতো হয়ে গেছে। চলো, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা, বাই বাই, গুড নাইট, সিস্টেম, গুড মর্নিং। আরে আরে বাহ, সব বলে দিয়েছে।